অয়েল স্পিল ক্লিন আপ সিস্টেম বা এটাকে আমরা বলতে পারি ওশেন ক্লিন আপ অ্যান্ড অয়েল স্পিল অ্যাবজর্পশন একটা মডেল। আমরা বিভিন্ন সময় দেখে থাকি জাহাজ ইন্ডাস্ট্রি বা হিউম্যান বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে সমুদ্রে দূষিত তেল পড়ে থাকে। এই তেলটাকে আমরা একটা পরিবেশ বান্ধব উপায়ে তোলার চেষ্টা করেছি এবং এর জন্য একটা সলিউশন টাইপ একটা মডেল বানিয়েছি। এখানে আমরা বিভিন্ন ন্যাচারাল অ্যাবজর্বেন্স যেমন স্পঞ্জ, সডাস্ট বা কাঠের গুঁড়া, এরপর কোকোনাট ফাইবার, এগুলো একদম মিডল অফ দ্য ওশানে একটা মেশিনের বসানোর মাধ্যমে এই স্পিল্ড অয়েলটাকে তোলার চেষ্টা করেছি এবং যেই তেলটা আমরা অ্যাবজর্ভ করি সেটাকে একটা ডিসপোজালে ঢুকানোর মাধ্যমে আমরা এটাকে আবার রিইউজেবল করে থাকি। ধন্যবাদ। একটা প্রজেক্ট হয়েছিল সুরাদে উদ্যানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওখানে প্লাজমার মাধ্যমে আমরা সম্পর্কে জানতে পারি এবং আমরা আমাদের যে এরিয়াতে রয়েছে, আমাদের ক্যাম্পাসটা হচ্ছে টঙ্গী ক্যাম্পাস, আমাদের তামিল কামি মাদ্রাসা ওরা টঙ্গী ক্যাম্পাসে অবস্থিত। তো ওই আশেপাশে যে গার্মেন্টস কিন্তু অনেকগুলো আছে। তো আমার এই সমস্যাটা দেখতে পাই তুরাগ নদীর অনেক পাশে থাকার কারণে আমরা সমস্যাটা ফেস করছিলাম। তো আমাদের টিম অনেক ধরে কাজ করছিল এটা কীভাবে সমাধান করা যায়। তো প্লাজমার মাধ্যমে ধারণা পাওয়ার পর এটা গবেষণা শুরু করি। পূর্ববর্তী এরকম কোনো কাজ করা হয়েছিল কিনা এইসব বিষয়ে গবেষণায় দেখি। তো গবেষণা করার পরে দেখি প্লাজমার মাধ্যমে পানি পরিশোধন করা সম্ভব। তো এরকম কোনো বড় আকারে কার্যক্রম শুরু হয়নি বা এখানে কোনো সেরকম আকারে কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। তো সেই কনসেপ্ট থেকে আমরা এই কার্যক্রমটা তৈরি করেছি এবং আমরা মোটামুটি সফল হয়েছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের হাইড্রোপ্লাজমা এক্সি কেন ব্যবহার করা হবে। এটার বিপরীতে কিন্তু ইটি প্ল্যান্টও রয়েছে। তো একটা ইটি প্ল্যান্ট স্থাপন করতে 50 লক্ষ থেকে 1 কোটি টাকার প্রয়োজন হয় শুধুমাত্র কাঠামো গঠন তৈরি করতে। এবং একটা ইটিপি প্ল্যান্টে খরচ হয়ে থাকে কেমিক্যাল, শ্রমিক, ইলেকট্রিক এবং তাদের কেমিক্যাল আপনার পানিটা পরিশোধন করার পরে একটা স্লাজ বা বিষাক্ত কাদা থাকে যেটা পরিবেশের জন্য ক্ষতিকারক। তো আমরা হিসাব করেছি একটা 1000 লিটার পানি পরিশোধন করার জন্য ইটিপি প্ল্যান্টে খরচ হয় প্রায় 30 থেকে 35 টাকা। বাট আমাদের হাইড্রোপ্লাজমা এক্স ব্যবহার করে খরচ হয় মাত্র 10 থেকে 12 টাকা। প্রজেক্ট হচ্ছে আমাদের একটি অটোমেটিক হোম সিকিউরিটি সিস্টেম অ্যান্ড হচ্ছে অটোমেশন সিস্টেম। এই প্রজেক্টটির মূল কাজ হচ্ছে বাসাবাড়ির নিরাপত্তা প্রদান করা এবং বাসাবাড়িতে অজ্ঞাতকে প্রবেশ করলে সেটি শনাক্ত করা। তো প্রথমত আমরা দেখছি এখানে হচ্ছে একটা আরএফআইডি কার্ড। তো আরএফআইডি কার্ড যখন আমরা এখানে ধরবো তখন গেট অটোমেটিক খুলে যাবে এবং গেট খুলে যাওয়ার মাধ্যমে এখানে লেখা উঠবে যে আরএফআইডি মাস্টার কার্ড অ্যাক্সেস অর্থাৎ হচ্ছে এখানে যে বাড়ির মেন মালিক সে হচ্ছে এখানে ঢুকছে। এবং যদি আমরা অন্য কার্ড যেমন হচ্ছে এই কার্ডটা যদি আমরা এখানে পাঞ্চ করি তো সেটি এখানে দেখাবে যে ভুল কার্ড এবং কেউ বাড়িতে প্রবেশের অপচেষ্টা করেছে। তো এখানে সেটি কার্ডের কোড সহ লেখা উঠবে যে কোন কার্ডটি মেইনলি এখানে আর কি পাঞ্চ করা হয়েছে। এবং এখানে আমরা ব্যবহার করেছি সয়েল সেন্সর, ফায়ার সেন্সর, গ্যাস সেন্সর এবং হচ্ছে ব্লুটুথ মডিউল। পৃথিবীর ভূ অভ্যন্তরে বিভিন্ন ধরনের শিলা থাকে যার মধ্যে অন্যতম হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা বিভিন্ন আগ্নেয়গিরি থেকে বের হয়ে আসে। এটির মাধ্যমে হচ্ছে যানবাহনের অনেক ক্ষতি হয়ে থাকে। এই ক্ষতি সাধনের জন্য আমরা একটি রেড অ্যালার্ট জারির ব্যবস্থা করে রেখেছি যার মাধ্যমে যাতে আশেপাশের এলাকার মানুষজন সতর্ক হয়ে নিরাপদ স্থানে চলে যেতে পারে। এটা আসলে হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস আসলে বের হয়, যে গ্যাসটা প্রথমে আগ্নেয়গিরি বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে এটা ঠিক ডিটেক্ট করা হয়। তো সেইটাই ডিটেক্ট করে যখন রেড অ্যালার্টটা জারি করা হয় তখন দেখেন একটা জীবনের দাম কিন্তু একটা জীবনের দাম আসলেই অনেক বেশি। আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে যেমন হচ্ছে বিল্ডিং এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আবার নতুন করে বানানো যাচ্ছে, কিন্তু একটা মানুষকে নতুন করে বানানো যায় না। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা মানুষের যান বাঁচানো। মানুষের যান যদি বাঁচে সে মানুষটা অনেক কিছুই বানাইতে পারবে।